সুবিচার, এটা আল্লাহ তাআলার সুবিচারক যিনি, ন্যায়পরায়ণ শাসনকর্তা যিনি, কিয়ামতের ময়দানের নবীদের পরে সবচেয়ে সম্মানিতদের মধ্যে উনি একজন, যাদেরকে আরশে আজিমের ছায়াতলে আল্লাহ তাআলা জায়গা দিব। তাদের মধ্যে এক নাম্বার ইমামুন আদিল, এক নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, এক নাম্বার যিনি সম্মানিত। ন্যায় বিচারের জন্য একটা জিনিস খুব জরুরি, ন্যায় বিচারের জন্য সাক্ষীর খুব জরুরি। সাক্ষী ছাড়া ন্যায় বিচার হইতে পারে না। সাক্ষী যদি দুই নাম্বার হয়, সঠিক বিচার করা কখনো সম্ভব না। এই জন্য সাক্ষী খুব গুরুত্বপূর্ণ। কুনু কাওয়ামিনা লিল্লাহ, তোমরা অবিচল থাকো আল্লাহ তাআলার জন্য, শুহাদা বিল কিসত, ন্যায় পরায়ণতার সাথে বিচারের বেলায়, সাক্ষী দানের বেলায় তোমরা অবিচল থাকো আল্লাহ তাআলার জন্য, তোমরা অবিচল থাকো। মানুষ দুই কারণে ন্যায় বিচার করতে পারে না। কয় কারণে? দুই কারণে ন্যায় বিচার করতে পারে না। মানুষ একদিকে ঝুঁকে যায়। এর একটা কথা গেছে সূরাতুন নিসার মধ্যে। কিসের মধ্যে? সূরাতুন নিসার মধ্যে। দ্বিতীয় কথাটা যাইতেছে, প্রথম কারণটা গেছে সূরাতুন নিসার মধ্যে, দ্বিতীয় কারণটা আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে দান করছে। সূরা নিসার মধ্যে মানুষ ন্যায় বিচার করতে পারে না, ঝুঁকে যায়। কোন কারণে? এটা বলতে যায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমরা ন্যায় বিচারের মধ্যে প্রতিষ্ঠিত থাকবা যদিও বিচারটা হয় তোমার নিজের বিরুদ্ধে, যদিও বিচারটা হয় তোমার মা বাবার বিরুদ্ধে, যদিও বিচারটা হয় তোমার নিকটাত্মীয় কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি হয়, তদুপরি তোমরা ন্যায় বিচারের মধ্যে কি থাকবা? অবিচল থাকবা। তাহলে বোঝা যায় যে মানুষ আত্মীয় স্বজনের ক্ষেত্রে একটু দুর্বল হয়ে যায়, আত্মীয় স্বজনের ক্ষেত্রে দুর্বল হয়ে যায়। বিচারের আসনে বসে কিন্তু আত্মীয় স্বজনের ক্ষেত্রে দুর্বল হয়ে যায়। আর সূরাতুল মায়েদার মধ্যে আরেকটা কথা বলছে যে একটা কারণ আত্মীয় স্বজন তো সূরা নিসার মধ্যে, এই কারণে দুর্বল হয়ে যায়। মা বাবা যদি অভিযুক্ত হয়, আত্মীয় স্বজন যদি অভিযুক্ত হয়, আমার নিজের আহাল বর্গ যদি অভিযুক্ত হই, আমি যদি অভিযুক্ত হই, এ জাতীয় কোনো বিষয় ঘটে তখন দুর্বল হয়ে যায়। রক্তের প্রতি মানুষ দুর্বল হয়ে যায়। আর এখানে বলছে আল্লাহ তাআলা শত্রুর প্রতি শত্রুতার কারণে দুর্বল হয়ে যায়। সুযোগ পাইছি বিচার করার জন্য, কিন্তু যার ব্যাপারে ফায়সালা করব সে আমার শত্রু। কাজে কাজে এই ক্ষেত্রে যদি আমি আমার কলমটাকে ব্যবহার করতে পারি, সরকারি বন্দুকটাকে ব্যবহার করতে পারি, সরকারি কালিটাকে ব্যবহার করতে পারি, একদিনে দুই পাখি হয়ে গেল। শত্রু বিনাশ করে দিলাম, মানুষ বুঝলো না আমি সরকারি কালি ব্যবহার করে, সরকারি কালি বুঝাইতে পারলাম। বিচারে